অনেকদিন আগের কথা। সনাতন জেলে আর তার মেয়ে মিতা জেলে পাড়ার ছোট্ট কুঠিরে বাস করত। মাছ বিক্রি করেই ওদের সংসার চলত। আজ তো তোমার জ্বরে গা পুড়ে যাচ্ছে বাজান। আজ না গেলেই নয়। আমরা তো মাত্র দুটি প্রাণী, সালে টালে 2 দিন পার করে দেব। আমার পাগলি মায়ের কথা শোনো। ওরে, তোকে যে শ্বশুর ঘরে পাঠাতে হবে। পুরো 30,000 টাকা দিয়ে তোকে আমি ধুমধাম করে বিয়ে দেব। পুরো জেলেপাড়া পেট পুড়ে খাবার খাবে। সেসব পরে হবে বাজান, আগে তুমি সুস্থ হও। আমি জেলের ঘরের জেলে, সনাতন জেলে। আমার জালে পানির গভীরে লুকিয়ে থাকা মাছও উঠে আসে। আমার কি বিশ্রাম নিলে চলে? তুই বলতো মা, আজ কি কি বাজার আনবো? আজ আর কিছু লাগবে না বাজান। তুমি ঘরে আসার পথে কবরেজ কাকাকে দেখিয়ে একটু ওষুধ নিয়ে এসো, কেমন? না রে মা, সামান্য জ্বর। ও তো মাথায় পানি দিলে আর গরম ভাত মরিচ দিয়ে মেখে খেলে বাপ বাপ বলে পালাবে। আমি চলি রে মা, চলি। মাঝে কি হয়, পাটি বলতে বলতে বেলা পার হয়ে গেল। যাই, দুটো ভাত ফুটিয়ে ঘরের কাজ করি। বাজান, ও বাজান, তোমার কি হয়েছে বাজান? ভাইজানের শরীরটা বড্ড খারাপ রে মা। তুই ভাইজানের খেয়াল রাখিস, আমি বরং চলি। সাসাসান, যদি একটু কষ্ট করে কবরেজ কাকাকে। তুই চিন্তা করিস না মা, আমি ঘরে যাওয়ার সময় কবিরাজকে বলে যাব। কবরেজ চাচা, আপনি আপনি এসেছেন চাচা। একটু ভালো করে দেখুন না, দেখুন না কি হয়েছে আমার বাজানের। অসুখ কেমন করে বাঁধালে? এ তো সামান্য জ্বর নয়। কি হয়েছে আমার বাজানের? আমার বাজান ঠিক হয়ে যাবে তো? ঠিক হবে, কিন্তু কবিরাজি চিকিৎসায় একটু সময় লাগবে। আমি অশোক, অর্জুন, আমলকি, বহেরা বাসক, তুলসী, নিম, নিশিন্দা, হরিতকি আর একটু মধু দিয়ে ঔষধ তৈরি করে দেব। ওটা 3 বেলা খাওয়াবি। তবে তবে কি কবরেজ চাচা? তবে শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখালে তোর বাবা দ্রুত সেরে যাবে রে মা। সেখানে শুনেছি ভালো চিকিৎসা হয়, কিন্তু অনেক টাকা লাগে। আমার তো নুন আনতে পান্তা ফুরোয়। আপনি যা পারেন তাই চেষ্টা করেন। সময় ফুরিয়ে এলে আর কেউ ধরে রাখতে পারবে না। এই নাও বাজান, পানি এনেছি। তুমি চিন্তা করো না বাজান, আমি আজ কিছু শীতল পাটি নিয়ে বাজারে যাব। ওগুলো বিক্রি করে আশা করি অনেক টাকা পাবো। বাজারে শীতল পাটির ভালো দাম পাওয়া যাবে বাজান। তোর অনেক কষ্ট হয়, তাই না রে মা? এতদিন তুমি আমার জন্য অনেক কিছু করেছো বাজান। এখন সময় এসেছে তোমার জন্য আমার কিছু করার। সব দিন সমান নয় বাজান, এই খারাপ সময় একদিন ঠিক কেটে যাবে। আমি চলি বাজান, তুমি নিজের খেয়াল রেখো। এইভাবে আর কটা শীতল পাটি বিক্রি করলে বাজানকে ঠিক শহরে নিয়ে যেতে পারবো। আমার বাজানকে আর কষ্ট পেতে হবে না। এই মাছটা দেখে বাজান খুব খুশি হবে। আরে বাপরে, এত বড় কাতলা মাছ! আজ দুটো মাছ নিয়ে ঘরে ফিরবো। বাজান আমার মাছ খেতে বড্ড ভালোবাসে। আমাকে পানি থেকে তুলে নিও না, দয়া করে আমায় ছেড়ে দাও। আমাকে আমার পরিবারের কাছে যেতে দাও। আমি আমার বাচ্চাদের জন্য খাবার নিতে এসে আটকা পড়েছি। আমাকে যেতে দাও। আচ্ছা বেশ, তুমি চলে যাও। তোমার পরিবারের সাথে আনন্দে দিন কাটাও। আমাকে বিক্রি করলে তো তুমি অনেক টাকা পেতে। আমার এক কথাতে আমাকে জলে নামিয়ে দিলে।
আরে তুমি বড্ড সরল। তোমাকে একটা কথা বলি শোনো। সুজন, তুমি এই অসময়ে নদীতে যাওনি? আমি মিতার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি ভাইজান। আমাদের গহর জেলের বউটা তো মরে গেছে গত বছর, ওকে কোনো যৌতুকও দিতে হবে না। আপনার তো এই অবস্থা, কখন যে কি হয়ে যায়। আমার মেয়ের বিয়ে না হলে না হবে, কিন্তু অমন পাত্রে আমার মেয়ের বিয়ে দেব না। তোমার অন্য কিছু বলবার থাকলে বলতে পারো। আমি চলি। কাতলের কথা যদি সত্যি হয়, তবে আমাদের উঠোনে অনেক মাছ ধরা পড়বে। আর আমার বাজানের চিকিৎসা হবে, আর আমাদের দুঃখ বুঝবে। উঠোনের সামান্য ডোবায় কখনো কি মাছ ধরা পড়ে? লোকে যে তামাশা করবে মা। দেখিছো বাজান, সৎ মানুষের দুঃখ কোনো না কোনো দিন ঠিকই খুঁজে যায়। কাতল মাছের কথা সত্যি হয়েছে বাজান। হ্যাঁ, চোখের পলকে ওদের আঙুল ফুলে কলা গাছ হলো। না না, এই ডোবার সব মাছ আমার চাই। আমাকে এই ডোবার সব মাছ তুলে নিতে হবে আজ রাতেই। তার মানে ওরা ইচ্ছে করে মাছগুলো সরিয়ে রেখেছে। আজ তো ময়লা দিয়ে আমি এই ডোবা বুঝিয়ে দেব, উঠোনে বসে মাছ ধরা ঘুচিয়ে দেব। লোভী ছেলে, তোর এত সাহস! আমার দিয়ে উপহার তুই নষ্ট করতে চাস? আজ তোকে তোর কর্মের ফল ভোগ করতে হবে। না না না, আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে। ওরে বাবা রে! কি হয়েছে? আপনি এমন চিৎকার কেন করছেন? আমি বলছি সবটা। ও লোভী, ওর শাস্তি তো ওকে আমি দিয়েই ছাড়বো। ও না জেনে ভুল করেছে, ওকে তুমি ক্ষমা করে দাও। তোমার দয়ায় আমরা খুব ভালো আছি, আমাদের আর কিছু চাই না গো। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। এই এক থলে সোনার মোহর আমি তোমাকে দিলাম। বাকি জীবন সুখে কাটাও। আর কোনো প্রকার দরকার পড়লে পুকুর পাড়ে এসে আমাকে ডেকো, আমি ঠিক আসবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। তুমি ভালো থেকো। বিদায়।